এক ধাক্কায় 60 টাকা বেড়ে গিয়েছে গ্যাস। 25 দিনের পরে ডেলিভারির 25 দিনের মধ্যে নতুন করে বুক করা যাবে না, একেবারে হিমশিম অবস্থা। কিন্তু এই পরিস্থিতি কেন? হরদীপ সিং পুরী দেশের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এক্সপোস্টে জানিয়েছিলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। 6 মার্চে পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেদিন মধ্যরাত থেকেই গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির। গৃহস্থের রান্নার সিলিন্ডারের দাম বেড়েছে 60 টাকা। কলকাতায় রান্নার সিলিন্ডারের নতুন দাম 939 টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম 1990 টাকা। কেন্দ্রের দাবি, গ্যাসের যোগানে সমস্যা নেই, দেশে মজুদ পর্যাপ্ত জ্বালানিও, তবু কেন গ্যাসের দাম বাড়ল? বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে বিশ্বজুড়েই গ্যাসের বাজারে উদ্বেগ বেড়েছে। ভারত অপরিশোধিত তেলের বড় অংশ আমদানি করে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে। জাহাজে করে সে তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরানের দাবি, তারা হরমুজ বন্ধ করেনি, যদিও হরমুজ দিয়ে থমকে জাহাজ পরিবহন, ফলে ধাক্কা খেয়েছে তেল আমদানি। ভারত মূলত কাতার থেকে এলএনজি অর্থাৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে। হরমুজ বন্ধ থাকায় সে আমদানি ধাক্কা খেয়েছে। সরাসরি না হলেও তার প্রভাব পড়েছে রান্নার গ্যাসে, ফলে হরমুজ বন্ধ হওয়ার পরেই বেড়েছে গ্যাসের দাম। নিয়ন্ত্রণ করা হয়েছে বাণিজ্যিক গ্যাস। বাড়ির রান্নার গ্যাসও বুক করা যাবে ডেলিভারির 25 দিন পর। রান্নার গ্যাসের দাম বেড়েছে, এবার তেলের দামও বাড়বে, এই আশঙ্কা তৈরি হয়েছে দেশ জুড়ে। ভারতের পক্ষে ব্যাপারটা যথেষ্ট উদ্বেগজনক। ইতিমধ্যেই হরমুজ প্রণালী নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ভারতের জন্য এখনো সেইভাবে উন্মুক্ত হয়নি। এখনো এটা যদি চলতে থাকে তাহলে গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম সেটা বাড়বে।